রেকর্ডিং দি ও কমার্সে যে সেটিংসে ক্লিক করলাম। আচ্ছা, সেটিংসে আসার পর প্রথম থাকে জেনারেল। এই জেনারেলের কাজগুলো আমরা একবারে আজকে এই ট্যাব সব কটার কাজ মোটামুটি আমরা শেষ করি। প্রথম হচ্ছে এখানে অ্যাড্রেস, এখানে আমাদের শপের একটা অ্যাড্রেস দিতে হবে। তারপরে কি এই অ্যাড্রেস যদি এক লাইনে না হয় 2 লাইনে দেবো আমরা। এরপরে আসি হচ্ছে আচ্ছা। আমাদের স্টেটটা কোথায়। স্টেট মানে সিটি, ঢাকা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে। এটা ঢাকা করে দিই। সিটি হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশ। আচ্ছা, এখানেও বাংলাদেশ, এখানে আমাদের হচ্ছে পোস্ট কোড হচ্ছে ঢাকা 1200। আমরা এগুলো আমাদের যে মানে স্টোরের লোকেশন থাকবে, এই লোকেশন গুলো আমরা দিয়ে যাব। এরপর সেলিং লোকেশন মানে কোন কান্ট্রিতে আমরা সেলিং করব। সেল টু অল কান্ট্রি, এখানে সেল টু অল কান্ট্রি আছে, সেল টু স্পেশাল স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট কান্ট্রি। নির্দিষ্ট কান্ট্রি যখন আমরা সিলেকশন করে দিলাম, এখানে অল কান্ট্রি থাকা মানে সব কান্ট্রিতেই সেল হবে। আর যখন আমরা এই যে নির্দিষ্ট করে দেব, যে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি দেব, তখন আমরা এখানে সার্চ দিয়ে লিখে দেব বাংলাদেশ। বাংলাদেশ দিলাম, তার মানে আমাদের এই প্রোডাক্টগুলো শুধু বাংলাদেশে সেল করা হবে। এরপর হচ্ছে এই যে শপিং লোকেশন, লোকেশনটা কোথায়। এই যে এখানে দেওয়া আছে কি শিপ টু, এই যে শিপিং হচ্ছে কি শিপ টু অল কান্ট্রি ইউ সেল টু। আমাদের শিপিংটা হচ্ছে আমাদের কান্ট্রির ভিতরে সব জায়গায় হবে। এটা আমাদের যা আছে তাই থাকবে। তারপরে আসে দেখেন এখানে এসে সব কান্ট্রি, এটা হচ্ছে রিজন, এগুলো সব যা আছে ডিফল্টই থাকবে। এখানে আর কিছু নেই। আর ট্যাক্স, এই যে ট্যাক্সের বিষয়, যদি আমাদের প্রোডাক্ট গুলো ট্যাক্সেবল প্রোডাক্ট হয় মানে আমরা ট্যাক্স সংগ্রহ করে মানে যে প্রোডাক্ট গুলো বিক্রি করব সেটার উপর থেকে আমরা ট্যাক্স নিব, তাহলে এখান থেকে আমরা এটা ইনেবল করে দেব। আর যদি আমরা না নিই তাহলে এটা টিক মার্ক উঠাই দেবো। ট্যাক্স আমরা যেহেতু ট্যাক্স নিব না, এই জন্য টিক মার্ক উঠাই দিলাম। আর যদি আমরা টিক মার্ক দিই তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে একটা একটা পার্সেন্টেজ ট্যাক্স সরকারকে দিতে হবে। এরপর আসি দেখেন এই যে কারেন্সি। কারেন্সি এখানে আমাদের যদি অন্য কোনো দেশ হয় তাহলে সে দেশের টাকার মানে ইউএসডি বা আপনার ইউরো, যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে দেবো। আমরা বাংলাদেশ কারণে বিটিডি দিলাম। দেওয়ার পর এই কারেন্সিটা মানে এই কারেন্সির আইকনটা কোন পাশে, রাইট পাশে বসবে না লেফট পাশে, আমরা এখানে দেখে আসি। এই যে টাকার আইকনটা, এই টাকার আইকনটা হচ্ছে বাম পাশে আছে। এই আইকনটা যদি আমরা ডান পাশে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে লেফটে, মানে আমরা যদি এটা যদি এই যে টাকার আইকনটা লেফট সাইডে নিতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে লেফট সিলেকশন করে দিতে হবে। আর রাইট সিলেকশন করে দিলে এটা এই যে রাইট সাইডে শো করবে। এটা দেওয়া শেষ, এখন আমরা সেভ চেঞ্জে দিলাম। আমাদের এখানে হচ্ছে কাজ হচ্ছে স্টোরের লোকেশন দেওয়া, স্টোরটা আমাদের সেলিংটা কোথায় কোথায় হবে এগুলো দেওয়া। এগুলো দিয়ে আমরা সবগুলো লোকেশন দিলে আমাদের কান্ট্রি ওয়াইজ অনুযায়ী এটা হচ্ছে লোকেশন হয়ে গেল। লোকেশন হয়ে যাওয়ার পর হুম। এখানে টাকা কারেন্সিটাও আমরা সিলেকশন করে দিলাম। এরপর আসি হচ্ছে আমাদের অপশনটা হচ্ছে প্রোডাক্ট। আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে, সেকেন্ড অপশন হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলোর কাজ হচ্ছে এই পেজে, এখানে আসে একটা কাজ। এখানে মূল কাজটা হচ্ছে সব পেজ, যে এখানে বলছে যে আমার যে টোটাল যে প্রোডাক্টটা থাকবে, এই টোটাল প্রোডাক্টটা আসলে কোন পেজে শো করবে ডিফল্ট ভাবে। ডিফল্ট ভাবে আমাদের এখানে সব পেজ দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের যে কোনো, আমাদের যে পেজগুলো তৈরি করা আছে এই পেজগুলোর যে কোনো পেজে আমরা হচ্ছে আমাদের সব প্রোডাক্ট শো করাতে পারবো। এখান থেকে প্রোডাক্ট শো করে দিলে আমরা যে প্রোডাক্টে আপলোড করব অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলা সমস্ত প্রোডাক্ট ওই পেজে যে ডিফল্ট ভাবে শো শো করবে। এখান থেকে আমরা সব পেজটা ধরা দেব। এরপর আসে কি লেখা আছে, পারচেস হোল্ডার ইমেজ। ঠিক আছে, এই যে প্লেস হোল্ডার ইমেজ, একটা প্রোডাক্টে সর্বোচ্চ 10টা ইমেজ প্লেস করা যাবে। এখানে ইচ্ছা করলে আমরা যদি সংখ্যা বাড়ায় দিই কমায় দিই সেই অনুযায়ী হবে। তারপর হচ্ছে ওয়েট, ওয়েটটা হচ্ছে কেজি দেওয়া আছে এবং আপনার হচ্ছে লেন্থ দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটারে। এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে মিলিমিটার, মিটার, ইঞ্চিতে করে দিতে পারবো। আর এখানে কেজিটা ইচ্ছা করলে আমরা গ্রাম হিসেবে দিয়ে দিতে পারবো, এখানে কেজিতে আছে আমরা গ্রামে দিতে পারবো। এখানে সবকিছু এইভাবে সেট আপ করার পর এটা সেভ দিয়ে দেবো, এটা ডিফল্ট থাকলো। এরপরে আসি মেন অপশনটা হচ্ছে, আগে পেমেন্টের সারে আসি। পেমেন্ট অপশনটা, পেমেন্ট অপশনে যাওয়ার পর
এখানে আমাদের যদি হচ্ছে আমরা হচ্ছে পেমেন্টের জন্য একটা পেমেন্ট গেটওয়ে আমাদের নিতে হবে। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে নেওয়ার পর আমাদের পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করব হচ্ছে আমাদের প্লাগইন থেকে। আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে যাই। আমাদের এই যে এখানে অ্যাড টু কার্ড অপশনটা হাইড হয়ে আছে, এর মূল কারণ হচ্ছে আমাদের কোনো পেমেন্ট পেমেন্ট অপশন এখন ওকে করা নাই। আমরা এখান থেকে একটা পেমেন্ট অপশন ওকে করে দিই। আমরা এখান থেকে এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যেটা আছে এটা ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এখান থেকে এগুলো সবগুলোকে অ্যালাউ করে আমাদের এই প্লাগইনটাকে সেট আপ করতে হবে। আচ্ছা, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে এই যে বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলাকে এই যে ইনঅ্যাক্টিভ আছে এগুলাকে অ্যাক্টিভ করে দেবো আমরা। ইডিটে ক্লিক করলাম। এই যে ইডিটে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভ করার অপশন চলে আসবে। আমাদের এই যেখান থেকে আমরা ইনেবল বিকাশ পেমেন্ট, এই যে বিকাশটা আমরা ওকে করে দিয়ে সেভ দিয়ে দিলাম। এখানে পেমেন্টটা সেট আপ করার অপশনটা হচ্ছে টাইটেল হচ্ছে বিকাশ হবে, ডিসক্রিপশনে বিকাশ। এখানে আমরা যদি ডিসক্রিপশনে কিছু লিখতে চাই এটা লিখতে পারবো, মানে যে আপনি পেমেন্ট করার পর আপনার ফোন নাম্বার এবং ট্রানজাকশন নাম্বারটা এখানে যোগ করুন। আমরা এই কথাটা ইচ্ছা করলে বাংলাতে লিখে দিতে পারি, ইংলিশেও লিখে দিতে পারি। তারপরে অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে আমাদের যে পেমেন্ট করবে তাদেরকে আমরা বলে দেবো আমাদের অ্যাকাউন্টটা কি পার্সোনাল না এজেন্ট অ্যাকাউন্ট, এটা আমরা এখান থেকে বলে দেবো। এরপর আসে পার্সোনাল। আমাদের এখানে হচ্ছে আমাদের যে ফোন নাম্বার, যে নাম্বারে মানুষ টাকা পাঠাবে বিকাশ নাম্বার, ওইটা এখানে দেব। এরপর এসে হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই বিকাশ চার্জ। আমরা বিকাশ থেকে যে পেমেন্ট করবে মানুষ আমাদের, সে টাকাটার উপরে আমরা কি চার্জ কাটবো কিনা, বিকাশের যে একটা চার্জের রেট আছে সেটা কাটবো কিনা। আমরা যদি চার্জটা কাটি তাহলে আমরা এই টিক মার্কটা রেখে দেবো। আর যদি আমরা চাই যে না শুধু মানুষ টাকা দেবে, খরচ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এই টিক মার্কটা উঠাই দেবো, তাহলে আর ওখানে শো করবে না। ঠিক আছে, এই টিক মার্কটা দেওয়াই থাকলো, দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে পেমেন্ট গেটওয়েটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা এই যে এই পেজে আসি, পেজটা রিলোড দিই। পেমেন্ট অপশনে আমরা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এই যে আমাদের সামনে এগুলো সবগুলো পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এই যে বিকাশটা আমরা অ্যাক্টিভ করছি, আর বাকিগুলো আমরা অ্যাক্টিভ বাকিগুলো করছেন। অ্যাক্টিভ করা লাগে। এখন পেমেন্ট গেটওয়ে যখন আমরা অ্যাক্টিভ করছি, এই পেজটাকে আমরা রিলোড দিই। এখন দেখি এই পেজটা কি অবস্থা হয়। এই যে পেজটাতে এখন হচ্ছে আমাদের আরেকবার দিই। তো এখানে আমরা নাম্বার দেই নাই বিকাশে, বিকাশের নাম্বারটা আমরা দিয়ে দিই। অ্যাকাউন্ট নাম্বার 12টা হয়ে গেছে। 11টা করে দিলাম, সেভ দিলাম, ব্যাক। এখন হচ্ছে আমরা এখানে যাই। রিলোড দেন। তাও আমাদের অ্যাড টু কার্টটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা দেখতেছি কাজ করতেছে না কিসের জন্য, ওটা দেখে আসছি। হুম, এখন আমরা হচ্ছে আবার এই প্রোডাক্টের এখানে যাব, সব হয়ে যাব। সব থেকে আবার আমরা হচ্ছে পারচেজ করি।
এই যে আমাদের অ্যাড টু কার্ট অপশনটা কাজ করতেছে। আমরা অ্যাড টু কার্ট করলাম, হুম। করার পরে বিষয়টা হচ্ছে এখানে আমাদের কার্ট পেজে চলে আসছে। এখন এই যে আমাদের হচ্ছে ভিউ কার্ড অপশনে আমরা চলে যাই। ভিউ কার্টে যাওয়ার পর এই আমরা এখান থেকে যখন আমরা এটা প্রসেস টু চেক আউট দিচ্ছি, এই যে শিপিং অপশনটা আমাদের নাই। এখন হচ্ছে শিপিংটা কোথায় হবে, এই শিপিংটা আগে দিতে হবে আমাদের। শিপিং মানে আমরা যে একটা প্রোডাক্ট ডেলিভারি করব বা হচ্ছে ডেলিভারি নেবে, এই ডেলিভারি নেওয়ার জন্য আমাদের কার্ট সেট আপ প্লাস আমাদের সবকিছুই আছে, কিন্তু আমাদের শিপিংটা নাই, কিন্তু এটা ফ্রি শিপিং হয়ে আছে ডিফল্ট ভাবে। এই শিপিংটা এখন আমরা সেট আপ করবো। এই যে পেমেন্ট সেট আপ করছি, এখন হচ্ছে আমরা শিপিং এ যাব। শিপিং শিপিং থেকে আমরা আসলে আমরা যে আমাদের প্রোডাক্টটা যে ট্রান্সপোর্ট হবে, এটা কিভাবে হবে এবং কত টাকা চার্জ রাখবো এটা আমরা লিখে দেবো। এখন এটার জন্য আমরা শিপিং এ যখন আসলাম, এই যে শিপিং এ আসলাম, শিপিং এ আসার পরে আচ্ছা, শিপিং এ আসার পর সবার সামনে প্রথম এরকম একটা অপশন থাকবে, শিপিং জোন। শিপিং জোন, অ্যাড শিপিং জোন। এই অ্যাড জোনে আমরা ক্লিক করব। অ্যাড জোনে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই যে অ্যাড জোনের থেকে আমাদের কি পাবো, জোন নেম, মানে আমরা কোন জোনে এটা শিপিং করব। আমরা এখানে যদি বাংলাদেশ হয়, আমাদের কান্ট্রির নামটা দিব বাংলাদেশ, BANGLA, বাংলাদেশ। এটা যদি আমাদের বাইরের কান্ট্রিতে হয় তখন আমরা ইউরোপ বা USA বা হচ্ছে আমাদের যে দেশে আমরা করব সেই দেশে, অস্ট্রেলিয়া যেটা হোক, সেই দেশের নামটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপর কি আছে, জোন রিজন, মানে কোন রিজনে এটা আমাদের হচ্ছে যাবে। এরিয়াটা আমরা এরিয়াটা হচ্ছে আমরা সিলেকশন করব কিভাবে, এখানে আমরা বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে করব বাংলাদেশটা এখানে লিখি BANGLA। আমাদের লোকেশনটা হবে বাংলাদেশ, মানে আমরা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক হচ্ছে আমাদের যেহেতু সাইটটা, আমরা বাংলাদেশ কেন্দ্রিক ডেলিভারি করব, এই জন্য আমরা এখানে বাংলাদেশটা সিলেকশন করে দিলাম। আমার নাম দিলাম হচ্ছে একটা বাংলাদেশ, আর মানে শিপিং জোনের নামটা দিলাম বাংলাদেশ, এবং শিপিং রিজনটা দিলাম হচ্ছে বাংলাদেশ, মানে কোন এরিয়া, রিজন মানে হচ্ছে এরিয়া। এরপরে আসি দেখেন শিপিং মেথড। এই শিপিং মেথডটাই হচ্ছে মেন বিষয়। আমরা হচ্ছে এই শিপিং মেথডে আমাদের মূল কাজটা। আচ্ছা। শিপিং শিপিং মেথডের ভিতরে আমার কি কাজ, দেখেন আমরা এখানে শিপিং এর নাম দিছি একটা এবং শিপিং রিজন দিছি একটা, কিন্তু এই যে শিপিং, এই যে অ্যাড শিপিং মেথড মানে হচ্ছে আমরা তো এখন শুধু দিলাম যে শিপিংটা কোন দেশে হবে, আর একটা সে মানে আমাদের শিপিং এর একটা নাম দিলাম। এখন আমাদের বিষয়টা হচ্ছে এই শিপিং এর একটা এই যে মেথড যোগ করা, মানে হচ্ছে কোথায় ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা কত। এই যে অ্যাড শিপিং এ আমরা ক্লিক করলাম, করার পরে দেখেন আমাদের সামনে এই যে শিপিং মেথড, ক্রিয়েট শিপিং মেথড, তিনটা মেথড আছে। একটা হচ্ছে ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, আর হচ্ছে লোকাল পিক আপ। লোকাল লোকাল পিক পিক আপ। হ্যাঁ, লোকাল পিক আপ মানে হচ্ছে আপনার এসে কেউ কালেকশন করবে সেটার জন্য যে কস্টটা। আর ফ্ল্যাট রেট মানে হচ্ছে আমি একটা রেট ধরায় দিব, এই রেট অনুযায়ী এই রেটের মধ্যে সবসময় ডেলিভারিটা হবে। আর দ্বিতীয়টা অপশন, প্রথম অপশনটা হচ্ছে ফ্রি শিপিং, মানে হচ্ছে শিপিং এ কোনো টাকা চার্জ কাটবে না। তো এখন আমরা যদি ফ্রি শিপিং দেই, এই যে বর্তমানে যেটা আছে, এই যে ফ্রি শিপিং, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। এই ফ্রি শিপিং মানে শিপিং এর কোনো চার্জ নেই। আর আমরা যদি ফ্ল্যাট রেট দেই, দিয়ে আমরা কন্টিনিউ, দেখেন এই যে ফ্রি শিপিং দিয়ে কন্টিনিউ করলে এটা কি হচ্ছে দেখি আমরা আগে। এখানে কি বলতেছে, ফ্রি শিপিং আর হচ্ছে এই যে শিপিং রিকোয়ার্ড, এখানে কি কোনো মানে কোনো রিকোয়ার্ড আছে মানে ফ্রি শিপিং এর ক্ষেত্রে, যে আমরা কন্ডিশন থাকে যে সে এত টাকার প্রোডাক্ট নিলে সে ফ্রি শিপিং পাবে, বা সে কুপনটা ইউজ করলে ফ্রি শিপিং পাবে। এই যে আমরা এখান থেকে কি দিতে পারি, এই যে ম্যাক্সিমাম অর্ডার অ্যামাউন্ট, এখানে যদি আমরা লিখে দিই সে যদি 1,000 টাকার অর্ডার করে তাহলে তার শিপিংটা হচ্ছে ফ্রি, ঠিক আছে, তার হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি হবে। কিন্তু হুম। সে যদি 1,000-এ 1 টাকা কমও মনে করেন, সে এখন ওখানে যদি সে মানে মাল কোনো আমাদের প্রোডাক্ট পারচেস করে, তার জন্য কিন্তু এটা ফ্রি শিপিংটা অ্যালাউ না। আর এই আর এখানে বলে দিচ্ছি মিনিমাম মিনিমাম অর্ডার 1,000 টাকা করলেই তার জন্য হচ্ছে শিপিংটা সম্পূর্ণ ফ্রি। হুম।
আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন, মানে হচ্ছে ওরা যদি আমরা যদি এখানে এটাতে অ্যাপ্লাই করে দেই তাহলে যে কোনো একটা কুপন ইউজ করবে, কোড কোড ইউজ করলে তারা হচ্ছে যে কোনো অ্যামাউন্টের যদি পারচেস করে, কিন্তু ওই কুপন ইউজ করলে তারা ফ্রি শিপিং পাবে। তা আমরা কি করলাম, না 1,000 টাকার প্রোডাক্ট কিনলে সে ফ্রি শিপিং পাবে, এটা দিয়ে আমরা কি করলাম, ক্রিয়েট অ্যাড সেভ, ক্রিয়েটারে সেভে ক্লিক করলাম। এখানে দেখেন একটা মেথড যোগ হয়ে গেছে। এটা কি হলো, ফ্রি শিপিং এর কারণে ফ্রি শিপিং দেওয়া দিয়েছি। এই ফ্রি শিপিংটা কত দিলাম, 1,000 টাকা, এর নাম হচ্ছে ফ্রি শিপিং। আচ্ছা, এখন মনে করেন আমাদের এটা যোগ হয়ে গেছে, এখন আমরা এখানে আসি, এখানে রিফ্রেশ করি। দেখেন ইন্টার ইউর, এই যে 75 টাকা। এখন এখানে আমরা যদি পার্সেসটা একটু বেশি করি, তাহলে আমরা দেখি 1,000 টাকা পার্সেস করে আসার পরে এখানে একটা হচ্ছে আমরা মানে শিপিং পাই নাকি, এই যে শিপিং ইন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন। এখন এখানে যদি আমরা হচ্ছে টাকার পরিমাণটা বসায় দেই, মানে ঠিকানা বসায় দেই, তারপরে এখানে একটা শিপিং এর একটা অপশন চাচ্ছে, কিন্তু ওই যে ফ্রি শিপিং কথাটা ছিল ওটা আর নাই। ওটা নাই তার মানে কি, এখনো আমার কাজ পরিপূর্ণ না। এখন আমরা আরো একটা মেথড যোগ করতে হবে। আমি ফ্রি শিপিং দিছি ঠিক আছে, কিন্তু এখন একটা ফ্ল্যাট রেট দিতে হবে, কারণ যারা 1,000 টাকার কমে প্রোডাক্ট কিনবে তারা কি করবে, 1,000 টাকার উপরে প্রোডাক্ট কিনলে তার জন্য ফ্রি শিপিং, কিন্তু যে কম কিনবে তার জন্য তো একটা ব্যবস্থা রাখতে হবে। হুম, এখানে ফ্ল্যাট রেট দিয়ে আমরা অবশ্যই। ফ্ল্যাট রেটে একটা অপশন দিব, আগে আগে ওটা কাজ করবে না, কিন্তু এখানে আগে ফ্ল্যাট রেট দিতে হবে, দিয়ে কন্টিনিউ আচ্ছা। করলাম। এখন করার পর কি আছে, এখানে ফ্ল্যাট রেট লেখা আছে, এখানে আমরা লিখবো কি, ঢাকার বাহিরে, ঢাকার ভিতর সরি, ঢাকার ভিতরে। এই যে ট্যাক্সেবল, আমাদের এটা কি ট্যাক্স হবে না, নন ট্যাক্স দিয়ে দেবো, না, ট্যাক্স। নো ট্যাক্স, নন ট্যাক্স। আর এই যে কস্টটা কত, ঢাকার ভিতরে যদি ডেলিভারি হয় ডেলিভারি চার্জটা আমরা কত নিব, আমরা দিয়ে দিলাম এখানে 50 টাকা। 70 টাকা। ঢাকার ভিতরে 70 টাকা আমরা দিয়ে দিলাম, এই যে কস্ট বলে দিছে, ঢাকার ভিতরে একটা হুম। ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, দিয়ে সেভ দিয়ে দিলাম। আর আরেকটা যোগ করব ঢাকার বাহিরে, এই যে ফ্ল্যাট রেট দিয়ে আরেকটা করব ঢাকার বাহিরে, এখানে দিয়ে লিখবো হচ্ছে ঢাকার বাহিরে, ঢাকার বাহিরে যে কেউ অর্ডার করলে 150 টাকা, দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম। তাহলে আমাদের শিপিং মেথড হলো তিনটা। এখন তিনটা হওয়ার পর এখন আমরা এখানে আসি, আবার এটা রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করার পর দেখেন এই যে এখানে অপশন চলে আসছে, এই যে ঢাকার ভিতরে হলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 150 টাকা। এখন কি, এটা আমার যেহেতু প্রোডাক্ট কম, কিন্তু ওই যে ফ্রি শিপিং যে একটা অপশন আছে সেটা কিন্তু এখানে সই করলো না। এখানে কি শো করলো, আচ্ছা। শুধু ঢাকার ভেতরে মানে যদি যা- কেউ শিপিং নেয় তাহলে কয় টাকা কাটবে, 70 টাকা, আর ঢাকার বাইরে হলে 150 টাকা। এখন এই টাকাটা 50 দেখেন, টাকা। এই যে এখন কিন্তু এই যে 70 টাকা কিন্তু 75 টাকার 70 টাকা যোগ হয়ে টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। আর যদি ঢাকার বাইরে দেই, হুম। এই দেখেন তাহলে কিন্তু 145 টাকা আর হচ্ছে এই যে 150 টাকা আর 75 টাকা, এটা যোগ হয়ে কিন্তু এখানে টোটালটা চলে আসছে। এখন আমাদের তার মানে আমাদের শিপিং অপশনটা কাজ করতেছে। এখন আমরা যাই হচ্ছে আমাদের প্রোডাক্ট আরো আমরা অর্ডার করব, আরো প্রোডাক্ট অর্ডার করি। এখান থেকে আমরা এটা আরো নিলাম, এখান থেকে হচ্ছে আমাদের 500 গ্রামেরটা আমরা দিলাম, এটা আমরা হচ্ছে হ্যাঁ এই 10টা দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট করলাম। এখন ভিউ কার্ড অপশনে চলে গেলাম, 10টা প্রোডাক্ট আমরা অর্ডার করছি, তার মানে আমাদের অ্যামাউন্টটা বেশি হয়েছে। অ্যামাউন্টটা বেশি হওয়ার কারণে কি হলো, এই যে আগের আছে 75, এখন হয়েছে হচ্ছে 1500, তাহলে এখন টোটাল, 1500 টাকা। হ্যাঁ টোটাল হচ্ছে কত, 1575। আর এই দেখেন এখন ফ্রি শিপিং কিন্তু চলে আসছে অটোমেটিকলি, শিপিং এর আর কোনো চার্জ কিন্তু আমার থেকে কাটতেছে না। এর কারণ হচ্ছে কি, আমার অর্ডার 1,000 টাকার উপরে চলে গেছে। 1000 টাকার উপরে গেছে। এখন এখানে আমি দেখি আর একটু প্রোডাক্ট কমে দিই, আপডেট করি, দেখেন 825 টাকা হয়েছে। দেখেন এখন এখন ঠিকই ফ্রি নিচ্ছে। শিপিং অপশন নাই, চলে গেছে।
মানে যে হুম, 1,000 টাকার উপরে প্রোডাক্ট কিনবে সেই শুধু ফ্রি শিপিং এর অপশনটা দেখতে পাবে, না হলে অপশনই দেখতে পারবে না। বুঝতে হুম, পারলাম? বুঝতে পারছি। এই হুম, দেখেন বুঝতে আমি পারছি। আরেকটা প্রোডাক্ট যোগ করি এখানে। এবার আরেকটা মনে করা যায়। এই দেখেন এখন কিন্তু হ্যাঁ, সামান্য, আরেকটা দেখেন 25 টাকা কম আছে, কিন্তু তাও কিন্তু আমার ফ্রি শিপিং এর কোনো অপশন আসে নাই, আসবে না। এই অফারের মধ্যে পড়ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে এই আমরা যে অফারটা দিছি অফারের ভেতরে এটা পড়ে নাই। ঠিক আছে, এখন কি হলো, এখন আপনার ঢাকার ভেতরে নেবেন না বাইরে নেবেন ওই অনুযায়ী আপনার এখন চার্জটা যোগ হবে এখানে। তারপরে কি হলো, প্রসেস টু চেক আউট আমরা দিলাম, এখন প্রসেস টু চেক আউটে আমাদের এটা হচ্ছে এখন কি হলো, আমাদের প্রোডাক্টটা এখন ওই অনুযায়ী এখন মনে করেন এটা এখন প্রাইজিং চলে আসছে। আর যদি আমরা ফ্রি শিপিং দিয়ে দিতাম, যদি আমাদের প্রোডাক্টটা বেশি থাকতো তাহলে আমরা, যদি আমাদের হচ্ছে অ্যামাউন্টটা বেশি হতো প্রোডাক্টের, তাহলে আমরা এখানে ফ্রি শিপিং এর অনায়াসে আমরা এই যে আর একটা প্রোডাক্ট নিলেই আমরা ফ্রি শিপিং পেয়ে যাবো। হুম, এই যে একটা প্রোডাক্ট বেশি হয়েছে, 1,125 টাকা হয়ে গেছে, আমরা ফ্রি শিপিং পেয়ে গেছি। আমরা এখন কি করলাম, প্রসেস টু চেক আউট এন্ড ফ্রি টু শিপ। এই যে ফ্রি শিপিং কিন্তু আমরা কিন্তু কোনো এরিয়া না, এটা কিন্তু অল বাংলাদেশ। যে কথা হচ্ছে যে 1,000 টাকার উপরে যে পারচেস করবে সেই ফ্রি শিপিং পাবে, আর যে 1,000 টাকার হ্যাঁ, কমে পারচেস করবে তার জন্য কোনো ফ্রি শিপিং এর অপশন নাই। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে এই যে বিকাশে নিব না নগদে নিব না উপায়ে নিব, আমরা সেটা দিয়ে দিলাম। দিয়ে কি হলো, এই যে আমরা সেই এই নাম্বারে বিকাশ করলাম। এই যে এখানে কি লেখা আছে, অ্যাকাউন্ট টাইপ, মানে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে ওই অ্যাকাউন্টটা কি, পার্সোনাল না হচ্ছে এজেন্ট, এর সেটা সেই কথাটা এই যে এখানে লেখা থাকবে। পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে হুম, এজেন্ট। আর এই যে এখানে লেখা আসছে কি, আমরা যে চার্জ 1.4% চার্জ ধরছিলাম, এটার জন্য এই যে লেখা আসছে 15 টাকা 75 পয়সা এক্সট্রা কাটবে। ওনার যে অর্ডারের চেয়ে 15 টাকা 75 পয়সা এক্সট্রা কাটবে। এই এক্সট্রা কাটবে। 1,125 টাকা হচ্ছে টোটাল হচ্ছে বিল, সেখানে কাটবে হচ্ছে কত, 1,140 টাকা 75 পয়সা। এটা কি মানে ওনাকে সেন্ড করতে হবে। এখন এই যে এখানে হ্যাঁ, সে ইচ্ছা করলে এখান থেকেও দিতে পারবে, আবার এই কিউআর কোড স্ক্যান করেও সে আমাকে পেমেন্ট করতে পারবে। এই কিউআর কোডটা কই থেকে আসলো, এই কিউআর কোডটা আমাদের এই নাম্বারটাকে ও ডিফল্ট ভাবে কিউআর কোড বানায় দিছে। হুম, কিউআর কোড কিন্তু আমার বানায় দিতে হয় নাই, এটা কিন্তু এই না, প্লাগইন, আমরা যে প্লাগইনটা ইউজ করছি প্লাগইনই করে এই প্লাগইনটা অটোমেটিকলি, প্লাগইনই করে দিছে। ওখানে আরেকটা যে প্লাগইন ছিল ও আবার এই কাজটা করতে পারে না। এই প্লাগইনটা এটা আপডেট ভার্সন, ও এই আপডেটটা কাজটা করে দেয়। এখন কি হলো, যে আপনাকে টাকা পাঠাবে, পাঠানোর পর কি করবে সে, এই যে বিকাশ পার্সোনাল, এই যে বিকাশ ফোন নাম্বারটা দিবে যে নাম্বার থেকে সে টাকা পাঠাইছে। এরপর কি হলো, বিকাশ ট্রানজাকশন আইডি, মানে উনি যে লেনদেন করছে সেই লেনদেনের একটা আইডি এখানে বসায় দেবে। বুঝতে পারলাম? হুম, আচ্ছা, তার মানে হ্যাঁ, আমার বুঝতে পারছি। এখানে শেষ। আমি যদি এখানে আবার এক্সট্রা একটা যোগ করতে চাই, যে কি ফ্ল্যাট রেট আরেকটা আমি যোগ করলাম, যে কি হলো, কেউ যদি কক্সবাজার বা হচ্ছে যে সিলেটে নেয়, যেহেতু সেটা আমার দূরত্ব বেশি, সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে আমি আরেকটা বেশি রাখবো, আমি তাও রাখতে পারবো এখানে। তারপরে আবার এখানে আরো একটা কি করতে পারি, যে হচ্ছে আমরা এই যে ফ্রি শিপিংও আমরা আরেকটা দিতে পারি, যে হচ্ছে কেউ যদি হচ্ছে 500 টাকারও অর্ডার কাটে, তার জন্য হচ্ছে কি আমার হচ্ছে মানে শিপিং চার্জটা ফ্রি, আমরা এটাও করতে পারি। এখানে আমরা যে কটা অপশন প্রয়োজন আমরা সেই কটা অপশন লোকেশন অনুযায়ী সিলেকশন করে দিলে আমাদের এখানে ডেলিভারি কাজ কমপ্লিট। আমাদের কি শিপিং অপশনটা হুম, আমাদের কমপ্লিট। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আসি হচ্ছে আমাদের কি কাজ, এই যে সাইট ভিজিবিলিটি। এই যে সাইট, মাঝখানে এগুলো লাগবে না, না? হ্যাঁ দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই যে আচ্ছা, মাঝখানেরটা লাগবে না বলতে এখানে আমি সাইটটা লাইভ করে দিলাম। আচ্ছা, এই সাইটটা যদি আমার হচ্ছে কামিং সুনে থাকে আমরা লাইভ করে দিব। তো দেওয়ার পরে আসি মাঝখানের বিষয়টা। এখানে পেমেন্টটা আমরা করছি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। হুম, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এটা হচ্ছে সবসময় ডিফল্ট। এটা ডিফল্ট এই কারণে এখানে হচ্ছে কিছু আপনার এই মানে পেমেন্ট যে অপশনটা আছে এই মানে ও কমার্সের কিছু ডিফল্ট সেটিং, এগুলো আমরা ওই যে প্রথমের গুলো সেটিং করলে অটোমেটিকলি এখানে এগুলো সেটিং হয়ে যায়। এই কারণে এই জিনিসগুলোতে আমাদের হুম, কোনোভাবে হাত দেওয়া লাগে না। তারপরে আসি আচ্ছা, হচ্ছে ঠিক আছে। ইমেইল। ইমেইলে আর কি আছে?
বুঝি নাই। ইমেইল তো আর কোনো ইমেইল মনে হয় কোনো ইমেলটা হচ্ছে ইয়ে করা লাগবে এখানে না। হচ্ছে আপনি হচ্ছে ওই যে আপনার ইমেলটা এখানে ধরায় দিতে হবে। এই যে নিউ অর্ডার হলে ও হচ্ছে আচ্ছা আচ্ছা। আপনাকে কোন মেইলে জানায় দিবে, তারপর হচ্ছে ক্যান্সেল অর্ডার ক্যান্সেল হলে কোন মেইলে আপনাকে জানায় দিবে, তারপরে ফেইল্ড অর্ডার হলে কোন মেইলে জানায় দিবে, এরপর ও অর্ডার আচ্ছা আচ্ছা। কোনো অর্ডার আসে প্রসেস হয় এই অর্ডার গুলো কিভাবে এ- জানাবে, এই জন্য হচ্ছে এটা কি আমাদের এখানে মেইল। আচ্ছা এখানে বিষয়টা এটা কি হচ্ছে, হ্যাঁ বলেন। এখানে ইমেইলটা কিভাবে সেট করে যদি সেট এখানে করা হচ্ছে লাগে এই কখনো? যে দেখেন, এই মেইলটা হচ্ছে কি আমরা এই সাইটটা যখন করব, সাইটের তো আমরা হচ্ছে জেনারেল ভাবে একটা মেইল আমরা ইউজ করি সাইট সেটিং থেকে। এই যে জেনারেল থেকে আমরা একটা মেইলটা সেটিং করি, আমরা জেনারেলে যে মেইলটা দেই আমাদের পুরো সাইটের জন্য একটা ইমেইল আমরা ইউজ করি, ইমেল অ্যাড্রেস। এই যে পুরো সাইটের জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করি, এই ইমেলটাই এখানে হচ্ছে ডিফল্ট ভাবে চলে আসবে। ও আচ্ছা, পরে যদি কাস্টমাইজ করা লাগে? ওই তো, যদি আমাদের পরে যে কোনো সময় কাস্টমাইজ করা লাগে আমরা এখানে আগে চেঞ্জ করব, আমাদের সেটিংস থেকে এই যে জেনারেল সেটিংস থেকে আমরা আগে সাইটের মেইলটা আগে চেঞ্জ করে দিব। আচ্ছা তারপরে এসে আমরা এই যে এখানে আবার লেখা আছে এখানে মেইলটা চেঞ্জ করে দিব। এবং প্লাস হচ্ছে এই যে নিউ অর্ডার, এই অর্ডারের জন্য এই যে ম্যানেজে গেলাম, ম্যানেজে ক্লিক করলাম। আমার যদি এই মেইলটা চেঞ্জ করতেই হয় সেক্ষেত্রে এই যে নিউ অর্ডারে যে এখানে শুধু এই যে আমাদের এই যে মেইলটা আছে এই মেইলটা এখানে ডিলিট করে আমাদের যে মেইল সেই মেইলটা বসায় দিয়ে আমরা সেভ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে সেভ চেঞ্জ। হ্যাঁ। আচ্ছা এখন এখানে মেইলে কাজ শেষ, এরপর আসে হচ্ছে ইন্টারেকশন। আচ্ছা আচ্ছা এখানে দেখেন, এখানে কোনো কোনো অপশনই নাই, এখানে হচ্ছে আমাদের যদি আমরা এই এটার একটা লাইসেন্স করি, ও কমার্সের আমরা লাইসেন্স করে নেই, সেক্ষেত্রে আমাদের একটা লাইসেন্স কি দিবে, শুধু কিটা এখানে বসায় দেওয়া কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। কাজ নাই। হ্যাঁ এই যে ইন্টারেকশনের ক্ষেত্রে আচ্ছা, আমরা শুধু লাইসেন্সটাকে, সাইট ভিজিবিলিটি মানে হচ্ছে সাইটটা হচ্ছে যখন আমাদের হচ্ছে আমাদের সাইটটা লাইভ রাখতে হবে। থাকবে ওটা আমরা করে দিব। এরপর পয়েন্ট অফ সেল। আচ্ছা পয়েন্ট অফ সেলের অপশনটা হচ্ছে আমাদের ওই যে স্টোরের যে আমরা সেট আপটা করে আসছি প্রথম, আমাদের স্টোরের নাম, তারপরে ফিজিক্যাল অ্যাড্রেস মানে আমাদের স্টোরের লোকেশনটা কই, ফোন নাম্বারটা, ইমেল, এরপর হচ্ছে রেফারেন্স বা হচ্ছে আমাদের যদি মানে রিফান্ড কোনো পলিসি থাকে পলিসিগুলো পলিসিগুলো এখানে লিখে আমরা সেভ করে দেব। বুঝতে পারলাম? হ্যাঁ। এই হচ্ছে মানে পয়েন্ট অফ সেলে। আর অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্স অপশনে আসার পর কি হলো, এই যে আমাদের হচ্ছে পেজ সেটআপ, পেজ সেটআপটা হচ্ছে হুম। এখানে যে কাট পেজ হিসেবে কোনটা শো করবে, মানে আপনারা যে আমরা যে এই যে অ্যাড টু কাট করতেছি, এই যে অ্যাড টু কাট করতেছি হুম। এই অ্যাড টু কাট হিসেবে কোন পেজটা শো করবে, সেটা এখান থেকে আমরা সেই পেজটা আইডিটা ধরে দিতে পারবো। আমাদের কাট পেজ একটাই আছে, ডিফল্ট ভাবে ও কমার্সে ডিফল্ট ভাবে কাট পেজ হয়ে যায়, এই কাট পেজে আছে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কাস্টম ভাবে আপনার হচ্ছে এই চেক আউট ফর্মটা তৈরি করবো যখন, তখন আবার আমরা এই পেজটা সিলেকশন করবো। এরপর চেক আউট পেজ, দেখেন এই চেক আউট পেজটাও হচ্ছে আমরা ওখান থেকে অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট দেখেন অটোমেটিকলি, এই যে দেখেন কি কাট পেজ হচ্ছে 12, চেক আউট পেজ হচ্ছে 13, আর মাই অ্যাকাউন্ট হচ্ছে 14, মানে এই পেজগুলা ডিফল্ট ভাবে ও কমার্স যখন আমরা সেট আপ করি তখন অটোমেটিকলি চলে আসে। এখানে শুধু কি বলতেছে, টার্মস এন্ড কন্ডিশন, মানে আমাদের এখান থেকে যদি কেউ কোনো কিছু কিনে এটার জন্য সেই জিনিসগুলো কোন পেজে লেখা আছে, বুঝছেন, কন্ডিশন গুলা। আমরা এখানে একটা পেজ সার্চ দিচ্ছি, দেখেন এই যে সব পেজ, আমরা এখানে যখন পেজের নাম লিখে সার্চ দিব তখন সেই পেজটা অটোমেটিকলি চলে আসে। আমাদের এখানে পেজই আছে 4টা, এই যে 4টা পেজের মধ্যে আমি এখানে সার্চ দিলাম কি সব পেজ, যে আমার টার্মস এন্ড কন্ডিশনটা সব পেজে আছে, ধরাই দিলাম, এই যে সব পেজে চলে আসলো। ঠিক আছে, আর যদি না প্রয়োজন থাকে কেটে দিলাম, শেষ। এগুলো হচ্ছে আমরা পেজ সেটিং গুলো করব। আর হচ্ছে এই যে চেক আউট ইন্ডিং মানে পে, আপনার হচ্ছে অর্ডার মানে আগে অর্ডার করবে, অর্ডার করার পর পেমেন্ট করবে, তারপর হচ্ছে ওটা চেক আউটটা কমপ্লিট হবে। অর্ডার রিসিভ, এই যে অর্ডার হুম। রিসিভ হবে একটা, এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড হবে। তারপর ডিলেট পেমেন্ট মেথড, আমরা যে পেমেন্ট মেথড ডিলেট করতে পারবো সেই অপশনগুলো এখানে ডিফল্ট ভাবে এন্ট্রি করা আছে। এগুলো আমাদের কোনো কাজ করতে হয় না, শুধু কাজ করতে হয় আমাদের এখানে এই যে এই 4টা অপশনে
আমাদের এই যে এখানে যে 4টা পেজ আছে, কার্ড পেজ কোনটা, আমাদের চেক আউট পেজ কোনটা, মাই অ্যাকাউন্ট পেজ কোনটা, আর টার্মস এন্ড কন্ডিশন পেজ কোনটা, এই কয়টা শুধু এখানে ধরায় দিতে হয়। দিয়ে আমাদের কাজ শেষ, আমরা শুধু সেভ দিয়ে দেবো। এই সেভ চেঞ্জ করলাম, আচ্ছা। আমাদের ও কমার্সের ভিতরে মোটামুটি সেট আপ শেষ। আবার আমাদের আরো কিছু কাজের ক্ষেত্রে পরবর্তীতে যে আরো কিছু সেট আপ করা লাগবে, সেগুলো এখন না, ওগুলো পরে। এখন এই যে আপাতত আমরা যেটা শিখলাম এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কিভাবে এই আপনার ফ্রি হুম, শিপিং হুম। বা হচ্ছে শিপিংটার আর জন্য হচ্ছে পেমেন্টটা যোগ করতে পারি। ফ্ল্যাট শিপিং আর ফ্রি শিপিং যেটা। টোটাল মানে শিপিং এর টোটাল অপশনটাই এখানে আসলো, যে হচ্ছে শিপিং হুম, মানে দুইটা, একটা হচ্ছে ফ্ল্যাট ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট শিপিং। মানে ফ্ল্যাট ফ্ল্যাট শিপিং আপনি একটা রেট বেঁধে দিবেন, যে হচ্ছে যে আমরা তো কয় সবসময় টাকা লাগবে? হচ্ছে যে কোনো সাইটে লেখাই থাকে যে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ এত, ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ এত। এই এই মানে আপনি এটা তো যে কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে যখন আপনি বাইরের কাজ করবেন বাইরে কান্ট্রিতে, তখন ওদেরও এরকম থাকে। যেমন ধরেন আপনি যদি ইউএস এর একটা কাজ করেন, তাহলে লেখা থাকবে যে হচ্ছে ক্যালিফোর্নিয়া, মানে ওই শপটা হচ্ছে যে এরিয়াতে, শপটা যদি ক্যালিফোর্নিয়াতে হয়, ক্যালিফোর্নিয়া ওই এরিয়াতে আপনার হচ্ছে মানে শিপিং চার্জ থাকবে একটা। আর ক্যালিফোর্নিয়া ছাড়া আদার্স যে মানে ওদের যে রিজন গুলো আছে, সেগুলোর চার্জ কিন্তু থাকবে আলাদা। ওই তখন হচ্ছে আমাদের হচ্ছে ওই যে শুধু লিখে দেওয়া লাগবে ক্যালিফোর্নিয়ার জন্য এত চার্জ, ক্যালিফোর্নিয়া বাদে বাকি যে কান্ট্রি গুলো আছে সেগুলোর চার্জ আলাদা। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। এই আপাতত এইটুকু করলেই মোটামুটি। আর কোনো প্রবলেম আছে আগের দিনের? আগের দিনের প্রবলেম বলতে ওই যে আপনি স্ক্রিন শেয়ার দেবো, স্ক্রিন শেয়ার, আচ্ছা দেন, দাঁড়ান আমি হ্যাঁ, এটার স্ক্রিন শেয়ার কোথা থেকে যে দেয়? এদিকে। এই যে সামনে যে শেয়ার অপশন আছে ওখান থেকে। চ্যাট, রিয়াক্ট, শেয়ার, শেয়ার আছে। এই যে সামনেই দেখেন একটা আম, সবুজ কালারের একটা বাটন আছে। নীল কালার সবুজ বা নীল আপনার। পাইছেন? হ্যাঁ আছে। এই যে আমি আগে দেখাই, এইখানে এসে এই যে আমার সেই ক্লায়েন্টের দেখলাম। আচ্ছা, এই যে এইটা আমি করতে পারিনি। এই যে এইটা, হুম হুম, হুম। এটা হচ্ছে গে এটা করা লাগতো। এই যে মাঝখানে এটা হচ্ছে আপনি একটা একটা মানে একটা তিনটাই গে নিচ্ছেন একই সাইজে। এই যে দেখেন তিন, তিনটা ডিফল্ট ভাবে নিচ্ছেন, কিন্তু এর ভেতরে আরেকটা করে কন্টেনার নেওয়া লাগতো। বুঝছেন, এখানে 3টা কন্টেনার নেওয়া লাগতো। ওখানে 3টা কন্টেনার হবে। 3টা কন্টেনার হলে তখন ওটা, হ্যাঁ ওই যে 3টা আলাদা আলাদা কন্টেনার নিতে হবে ওটা। আপনি এক তিনটা কন্টেনার ভিতরে 3টা কলাম নিয়ে করছেন এটা। হ্যাঁ, তিনটা কন্টেনার বলতে এটা কোন দিকটায় নিব মানে? যেমন আপনি ওখানে যান। হ্যাঁ, আচ্ছা, এটা একটা নিউ একটা অপশন নেন। নিউ নিচে নিচে নিউ একটা অপশন নেন। হুম, নিলাম। নেন। হ্যাঁ এই সিঙ্গেল একটা নেন। হ্যাঁ, নেওয়ার পরে এখন এখান থেকে যে প্লাসে, হ্যাঁ প্লাস থেকে এই যে কন্টেনার, এই যে কন্টেনার, হ্যাঁ ছেড়ে দেন। 3টা নেন এরকম। হুম, এটাকে ভিতরেই। এটাকে না না এটাকে ডুপ্লিকেট করেন। আচ্ছা, এবার ওই যে আপনার হচ্ছে 6 ডটে ক্লিক করে ওটাকে আড়াআড়ি করে দেন। হ্যাঁ, হরিজন্টাল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে এখন এই যে মাঝখানের কন্টেনারটা হুম, ক্লিক করেন, মাঝখানের কন্টেনারটা ক্লিক করেন। না না ওখানে না, হ্যাঁ উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে মিনিমাম হাইট, এই যে মিনিমাম হাইট আছে এই পাশে দেখেন, হুম, মিনিমাম হাইটটা বাড়ায় দেন। হ্যাঁ, আচ্ছা দেখেন। আচ্ছা, আচ্ছা বাড়ায় দিছেন। আর এই এই দিছে। এইগুলো যেগুলো আছে এগুলোর আবার হাইটটা কমায় দেন। হ্যাঁ এগুলোর হাইটটা একটু কমায় দিবেন, মিনিমাম হাইটটা কমায় দেন। হ্যাঁ কমায় দেন, একটা কমায় রাখেন একটা। রাখার পরে কন্টেনার যখন দিবেন, এগুলো তো হচ্ছে মানে একটা কালার করতে হবে। কালার বা হচ্ছে একটা সাদা একটা ইমেজ দিয়ে দিবেন। ইমেজ দেওয়ার কিন্তু পর ওটাকে হাইট তো মিনিমাম হাইট কমতিছে না, দিবেন। যে হাইট তো কমে না। আচ্ছা আমি আমি দেখাই, আপনি দেখেন তাহলে ভালো হবে। আচ্ছা, 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 হ্যাঁ আমি আমি শেয়ার করে দেখাই, আপনি দেখেন।
রেকর্ডে দিই তাহলে আমার স্ক্রিন শেয়ারটা। 2 মিনিট পর আবার আবার দিচ্ছি, দাঁড়ান একটু।